তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড আছে, এমনকি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কত টাকা ব্যালেন্স রয়েছে। তারপরে দেখবেন অনেকজন মানুষের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে নাম ভুল থাকে। তো আপনি চাইলেও সেই নামটিকে কিন্তু কারেকশন করে নিতে পারবেন। বা মনে করুন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আপনার কোনো মেয়ের নাম আছে, তার হয়তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি চাইছেন সেই নামটিকে আপনার কার্ড থেকে ডিলিট করতে। এটাও চাইলে কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন। এমনকি অনেক মানুষ এখন আমাকে কোশ্চেন করতে পারে, আমার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডই নেই, তো আমরা স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে অ্যাপ্লাই করব। তো দেখুন, এটাও চাইলে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যম থেকে করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই সকল কাজগুলো আপনারা করবেন কিভাবে। তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড, আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন ওটা বলছি ভিডিও লাস্টে। তো এই হচ্ছে আমাদের সেই স্বাস্থ্যসাথীর অ্যাপ্লিকেশনটা, এটাকে আমরা ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনার সামনে যতগুলো পারমিশন চাইবে সব পারমিশনগুলোকে কিন্তু এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো চাইলে আপনি এটাকে স্কিপও করতে পারেন বা নেক্সট আইকনে ক্লিক করতে পারেন। তো সরাসরি এখানে আমি 2 বার নেক্সট করে দেবো। তারপর নিচের দিকে পাবেন প্রসিড বলে একটা আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রসিড আইকনে যখনই ক্লিক করবেন এরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। তো উপরে পাবেন ক্লোজ আইকন, এই ক্লোজ আইকনে ক্লিক করে এটাকে কাট করে দেবেন। তো এখন কথা হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড আছে বা সেখানে কত টাকা ব্যালেন্স রয়েছে ওটা চেক করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশন, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সর্বপ্রথম আপনাকে বলবে সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে আপনার যে জেলাটা সেই জেলাটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই অ্যারো আইকনে আপনি ক্লিক করবেন, আপনার যে জেলাটা সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমাদের বীরভূম, যার জন্য বীরভূম সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে পাবেন ইন্টারিয়র ইউআরএন হ্যারি, ঠিক আছে। তো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যে ইউআরএন নম্বরটা হয় সেই নম্বরটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে ডিসপ্লেতে আপনি দেখতেই পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডটা, এমনকি পাশে যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটা কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। তো চলুন আমি আমার কার্ডের নম্বরটি দিয়ে দিই, আপনাদের যে নম্বরটি হবে সেটা কিন্তু এই বক্সের মধ্যে দিয়ে দেবেন। তো নম্বরটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন শো ডাটা, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো শো ডাটাতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড আছে সেটা কিন্তু এরকমভাবে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা তো বেশিরভাগ মানুষই জানেন স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে 5 জনের নাম কিন্তু অ্যাড করা যায়। তো এখানে দেখুন 5 জনের নাম কিন্তু অ্যাড আছে। কী নামে আছে, কোন জেলায় বাড়ি, কার্ডটা যে ডেট থেকে অ্যাক্টিভ হয়েছিল সেই ডেটটা কত ছিল, জেন্ডারটা মেল না ফিমেল সেটাও পাবেন, কার্ডের স্ট্যাটাসটা কী আছে, কার্ডটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটাও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এরকমভাবে খুব সহজেই আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই কার্ডটির মধ্যে মানে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কত টাকা ব্যালেন্স রয়েছে। তো এটা চেক করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন ভিউ ব্যালেন্স, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ভিউ ব্যালেন্সে যখনই ক্লিক করবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইওর কার্ড ব্যালেন্স, মানে আপনার কার্ডের ব্যালেন্স হচ্ছে 5 লক্ষ টাকা। এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আপনার 5 লক্ষ টাকা আছে। তুলতে পারবেন না বা খরচ করতে পারবেন না, এটা শুধুমাত্র হসপিটালের কাজে কিন্তু ব্যবহার হবে আপনার যদি কোনো কিছু পরবর্তীতে প্রবলেম হয়। তো এইটুকু তো আপনারা বুঝে গেলেন। তারপরে নিচের দিকে পাবেন ক্লোজ আইকন, এই ক্লোজ আইকনে ক্লিক করে এটাকে কিন্তু আপনি কাট করে দেবেন। এবার এখান থেকে ব্যাক হয়ে একবার বেরিয়ে যাবেন। এবার আপনাদেরকে বলতে হবে কারো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে যদি নাম ভুল থাকে সেই নেমটিকে কীভাবে কারেকশন করবেন, বা আপনার কার্ড থেকে কারো নামকে যদি আপনি ডিলিট করতে চান এই কাজটা আপনারা কীভাবে করবেন। তো এইরকম মেন ইন্টারফেসে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন ডাউনলোড ফর্মস, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ফর্ম নম্বর সি, এই সি নাম্বারের ফর্মটা আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। এর কাজ কি, অ্যাপ্লিকেশন ফর নেম কারেকশন। যদি কারো নাম স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ভুল থাকে তাহলে এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। ফর্মটিকে ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে আপনার ব্লক অফিসে বা এসডি অফিসে গিয়ে এটাকে জমা দেবেন। তাহলে কিন্তু এটা 1 মাস বা 3 মাসের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি যদি চান আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কারো নামকে ডিলিট করতে, তো আপনাকে ডি নম্বর ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে লেখাই আছে, আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নেম ডিলেশন। কারণ নেম ডিলিট করার জন্য এই ডি নম্বর ফর্মটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকেও সঠিকভাবে ফিল আপ করার পর আপনার ব্লক অফিসে বা এসডি অফিসে গিয়ে আপনি সাবমিট করাবেন। 15 থেকে 20 দিন, খুব বেশি হলে 3 মাসের মধ্যে কিন্তু এই কাজটা আপনার হয়ে যাবে। এটুকু আপনারা বুঝে গেছেন। তো এবার এখান থেকে আপনারা একবার ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। এবার এখন অনেক মানুষ আমাকে কোশ্চেন করতে পারে, আমাদের তো স্বাস্থ্যসাথী কার্ডই নেই, আমরা নতুন স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে অ্যাপ্লাই করব। তো দেখুন আমাকে 7 দিন সময় দিতে হবে। এই স্বাস্থ্যসাথী কার্ড নতুনভাবে কিভাবে আপনারা অনলাইন
অ্যাপ্লাই করবেন। এর সঠিক প্রসেস কি স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটাকে রেডি করে আজকের ভিডিওর আই বটমে কিন্তু লিঙ্কটা লাগিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজে বুঝে যাবেন নতুন স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে বা আপনার ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আপনাদেরকে বলতে হবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন। তো দেখুন, আপনারা যদি চান ডাইরেক্ট কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, স্বাস্থ্যসাথী অ্যাপ লিখবেন, বা আপনাদের সুবিধার্থে যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফার্স্ট কমেন্টে কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ড, আমি আশা করছি এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে আপনারা বুঝে গেছেন। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।